আল্লাহর নবী চাঁদ দ্বিখণ্ডিত করে দেয়। চাঁদ যখন দুই টুকরা হয়ে গেছে, এবার আবু জেহেলের বলার আর কোনো ভাষা নাই। আবু জেহেল আবু লাহাবরা হেরে গেল। নতুন করে চক্রান্ত করে বলে, ভাতিজা, এতদিন মনে করেছিলাম তুমি একজন সাধারণ জাদুঘর, এখন দেখি তুমি ভয়ঙ্কর জাদুঘর। বলি নাউজুবিল্লাহ। এই যে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিল, আল্লাহর নবীর সহস্রাধিক মুজিজার মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত করা হলো 3 নম্বর মুজিজা। আর 2 নম্বর মুজিজা তাহলে কি? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাতে এই দুনিয়া থেকে, বাইতুল্লাহ থেকে, একই রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছেন। ওই রাতে মসজিদে আকসা থেকে আবার প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এমনি ভাবে সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহায় মাকামে মাহমুদে আমার আল্লাহর সাথে মুকালামা, মুবাশারাতান মুকালামা করে আল্লাহর সাথে যখন কথা বললেন, আল্লাহ তাআলা আমার নবীর উপরে সন্তুষ্ট হয়ে গেলেন। পয়গম্বর মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে কি? ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ তাআলা প্রশ্ন করেন একটা, আল্লাহ চুপ, মুসা শুধু কথা বলতে থাকেন, কথা বলতে থাকেন। আল্লাহ তাআলা চুপ, মুসা কথা বলেন। আর আমার আল্লাহ আমার পয়গম্বরকে যেদিন মেরাজের রাত্রে নিয়েছেন, আল্লাহর নবী মাকামে মাহমুদে অধিষ্ঠিত, আল্লাহ তাআলা আরশে আজিমে, আল্লাহর নবী চুপ থাকেন। ফাআওহা ইলাইহি মা আওহা, আর আল্লাহ তাআলা বলতেই থাকেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসার সাথে যখন কথা বলেন, আল্লাহ তাআলা চুপ থাকে, পয়গম্বর মুসা কথা বলতেই থাকে। আর আমার নবীর সাথে যখন আমার আল্লাহ কথা বলে, আল্লাহর নবী চুপ থাকে, আল্লাহ তাআলা কথা বলতেই থাকে। গুফতে মুসা বা খোদা দর কোহে তুর, গুফতে আহমদ বা খোদা দর আরশে নূর। ওই সময় আল্লাহ তাআলা আমার নবীর উপরে সন্তুষ্ট হয়ে আমার নবীকে জমিনের শেষ থেকে নিয়ে 7 তাবক জমিন, এই দুনিয়া, আলমে আসবাব, আলমে আরওয়াহ, আলমে বারজাখ, আলমে মালাকুত, আলমে আরওয়াহ, সবকিছু 7 তাবক আসমান জমিন, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লা মাকান লা জামান, আরশে আজিম, সবকিছু আল্লাহ তাআলা আমার নবীকে হাদিয়া করে দেয়। মুআজ্জাজ হাজিরিন, এই যে কিতাব, যে কিতাব থেকে আজকে আমরা আলোচনা করব, শুনব, এই কিতাবটি কার? আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন, যার উপরে তিনি আমাদের নবী, বিশ্ব সভার সভাপতি, সুলতানে মদিনা, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদের নবী, রহমাতাল্লিল আলামিন। আমার নবীর উপরে আমার আল্লাহ বিওয়াসিততি জিবরাইলা, রাইসুল মালাইকা, রুহুল আমিন, জিবরাইলের মাধ্যমে এই কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার নবীর জীবনে সহস্রাধিক মুজিজা সংগঠিত হয়েছিল। মুজিজা হলো ইরজাস করনে ওয়ালা চিজ, যার সামনে অন্য পরাস্ত হয়ে যায়। যেমন একজন কুষ্ঠ রোগী ডাক্তারি চিকিৎসায়, মেডিকেল সায়েন্সে তার চিকিৎসা ভালো হচ্ছে না, সুস্থ হচ্ছে না, এক পর্যায়ে সকলের ক্ষমতা যেখানে শেষ হয়েছে, সেখানে একজন আল্লাহওয়ালা, কোরআনওয়ালা এসে তাকে মুছে দিল, তার জন্য দোয়া চাইল, দোয়া করল, সেবা সুস্থতা করল, সাথে সাথে লোকটা ভালো হয়ে গেল। এরকম আশ্চর্যময় কারিশমাটিক আল্লাহ পাকের দেয়া যে নেয়ামত, এই নেয়ামতগুলো আল্লাহ নবীদেরকেও দেন, আবার ওলিদেরকেও দেন। নবীদের ক্ষেত্রে যদি
এমন কোন নেয়ামত প্রকাশ পায় তাহলে এইটাকে বলে মুআজিজা। সুবহানাল্লাহ বলেন। যেমন মূসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মূসা, তার মুআজিজা ছিল লাঠি। এমনি ভাবে বিভিন্ন পয়গম্বরের বিভিন্ন মুআজিজা ছিল। দাউদ আলাইহিস সালামের মুআজিজা, তিনি যখন লোহা ধরতেন তার হাতে লোহা মোমবাতির মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এই স্ট্যান্ড আমাদেরকে বাঁকা করতে হলে হাতুড়ি লাগবে, আগুনে পোড়ানো লাগবে, হামার দিয়ে বাইড়ানো লাগবে, মারা লাগবে। দাউদ আলাইহিস সালাম ধরলেই লোহা নরম হয়ে বাঁকা করতে চাইলে বাঁকা, সোজা করতে চাইলে সোজা। সুবহানাল্লাহ। এটাকে বলে মুআজিজা। আমার নবীর সহস্রাধিক মুআজিজা ছিল। আল্লাহর নবীর মুআজিজা কেমন? নবী আমার ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোলে চিরদিনের জন্য ঘুমিয়েছেন। নবী দুনিয়ায় নাই, কিন্তু নবীর আদর্শ আল্লাহর নবীর সাহাবীরা ধরে রেখেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর 10 বছরের খাদেম, 10টি বছর আমার নবীর জুতা সোজা করেছেন সাহিবুন নিআল। 10 বছর নবীর খেদমত করেছেন। নবী যে বছর মদিনায় হিজরত করে গেলেন, ওই বছর নবীর খেদমতে লেগেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের আগ পর্যন্ত 10টি বছর ছায়ার মতো অনুসরণ করে নবীজির খাদেম ছিলেন হযরতে আনাস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পরে আল্লাহর নবীর মুআজিজা ধরে রেখেছেন, আল্লাহর নবীর সুন্নাত ধরে রেখেছেন। নবীর তরিকা, নবীর সুন্নাত, নবীর আদর্শ হলো আল্লাহর নবী মেহমান পেলে যা থাকতো তাই দ্বারা মেহমানের কদর করতেন। কখনো তিনি মেহমান আসলে বিরক্ত হতেন না। সুবহানাল্লাহ। মেহমান রুজিয়ে খুদমি খোরাত, মেহমান রুজিয়ে খুদমি খোরাত, ওয়াজ গুনাহে মেজবারাত নিবারাত। মেহমান আসলে আমরা বিরক্ত হয়ে যাই, অতিষ্ঠ হয়ে যাই, বিচলিত হয়ে যাই, চিন্তাগ্রস্ত হয়ে যাই, আমাদের ভুরু সংকুচিত হয়ে যায়। আমরা মেহমানকে আবর্জনা মনে করি, বিরক্তির কারণ মনে করি, মনে করি মেহমান এসে সব খেয়ে গেল। অথচ বলা হয়েছে মেহমান যার বাড়িতে বেশি বেশি আসে ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত বেশি বেশি নাজিল হয়। সুবহানাল্লাহ। আমাদের বাবা পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম নবীর বাড়িতে মেহমান না আসলে তিনি খানাই খেতেন না। মেহমান ছাড়া এক বেলা পয়গম্বর ইব্রাহিম খানা খেতেন না। অভ্যাস হয়ে গিয়েছিল মেহমান নওয়াজি করা। এমন হতে হতে একবার এমন হলো কোনো মেহমান আসে না, ইব্রাহিম নবীও খাবার খান না। মেহমান নাই, খাবারও নাই। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, হতে হতে দেখা গেল 1 সপ্তাহ হয়ে গেছে। 7 দিনের মধ্যে ইব্রাহিম পয়গম্বরের বাড়িতে কোনো মেহমান নাই। শানিদাম কে এক হফতা ইবনে সাউইল নায়ামত বা মেহমা সারায়ে খলিল। হযরত ইব্রাহিম খলিলের বাড়িতে 1 সপ্তাহ মেহমান নাই। আমার বাবা পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম যেহেতু তিনি মেহমান ছাড়া খানা খাওয়ায় অভ্যস্ত ছিলেন না, তাই তিনিও খাবার খাচ্ছেন না, খেতে পারছেন না। লোকদেরকে লাগিয়ে দিল, যাও তোমরা খোঁজো কোন জায়গায় মেহমান পাও, যেখানেই মেহমান পাও সেখান থেকে মেহমান ধরে আনো। একজন মেহমান আসলে আমি তার সাথে খাবার খাবো। খুঁজে খুঁজে কোনো মেহমান পাওয়া গেল না। অবশেষে দূর থেকে দুরন্ত একজন বৃদ্ধ 90 বছরের বুড়াকে পেয়েছে, যেই ব্যক্তি হযরতে ইব্রাহিমের বাড়িতে মেহমান হয়ে আসছে। সুবহানাল্লাহ। তারপরেও মেহমান দরকার।
মেহমান ছাড়া তিনি খানা খাবেন না। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এবার মেহমান পেয়ে খুশি হয়ে গেলেন। বগত মারহাবা এ মোরা মর্দমুক একে মারদামি কুন বানানে নেমুক। বললেন, ও মেহমান, ও বুড়া মিয়া, আমি 1 সপ্তাহ ধরে খানা খাই না, আমার বাড়িতে কোনো মেহমান আসে না, মেহমান ছাড়া আমার কাছে অতিষ্ঠ মনে হয়। এবার আসেন, আপনি মেহমান হয়েছেন, 1 দস্তারখানায় বসবো, একটু খাবো। 2 জন মিলে 1 দস্তারখানায় যখন বসেছে, এবার খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহ আছে না? ইব্রাহিম খলিলুল্লাহ বিসমিল্লাহ বলে খায়, মেহমান বিসমিল্লাহ বলে না। পয়গম্বর খলিলুল্লাহ বললেন, মেহমান, আল্লাহর নামে কেন খাচ্ছ না? বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কহিল, অতিথি মানি নাগরিতে, আগে তো বাঁচাই প্রাণ, অগ্নিকে পুজে নাহি আমি বুঝি আর কোন ভগবান। এবার এই 90 বছরের বৃদ্ধা বলে, ইব্রাহিম, আমি কেন বিসমিল্লাহ বলবো? আমি তো মুসলমান না, আমি একজন অগ্নি পূজারক। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী বিচলিত হয়ে গেলেন, রাগ করলেন, ক্রোধান্বিত হয়ে তার সাহাবীদেরকে ডাক দিলেন। কি করেছো তোমরা? মেহমান ছাড়া আমি খাই না, তাই বলে কি একজন অগ্নি পূজারককে ধরে আনবে আমার দস্তারখানার সাথে? আবার সে খেতে বসেছে। যে সর্বশক্তিমান দয়াময় আল্লাহ তাআলা খাবার ব্যবস্থা করেন, রুটি রুজির ব্যবস্থা করেন, ওই আল্লাহর নাম না নিয়ে খাইলে এই খাবারের মধ্যে আর কি বরকত পাওয়া যাবে? যে আল্লাহর নাম নিতে জানে না, আমার দস্তারখানায় সে বসার অধিকার রাখে না। কহিল অতিথি, কহিল পয়গম্বর, তুমি দূর হও, আমার বাড়ি অন্য আহারে তুমি অধিকারী নও। বলল, ও অগ্নি পূজারক, তুমি এখান থেকে বের হয়ে যাও, আমি পয়গম্বর, আমার বাড়ির খানা তোমার জন্য সমীচীন না, বের হয়ে যাও। বের করে দিয়েছি। মেহমান বের হয়ে যায়। আল্লাহর নবী পয়গম্বর খলিলুল্লাহ দস্তারখানায় বসে আছেন। মেহমান ছাড়া তো উনি খাবার খান না। ইতিমধ্যে আল্লাহর নবী দেখলেন মেহমান হিসেবে হযরতে জিবরাইল আমিন সাথে সাথে পয়গম্বর ইব্রাহিমের খলিলের সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। জিবরাইল, এই সময় আপনি এসেছেন, আপনি তো খান না, ফেরেশতারা খায়, আপনি তো খান না, আপনি কেন এসেছেন? জিবরাইল আমিন বলেন, খলিলুল্লাহ পয়গম্বর ইব্রাহিম, এই ব্যক্তির 90 বছর বয়স, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে এই কথা বলতে পাঠিয়েছে। 90 বছর বয়সের মধ্যে 90টা বছর পার করেছে, একবারও বিসমিল্লাহ বলে নাই, একবারও আল্লাহকে ডাক দেয় নাই, একবারও নবীর কথা বলে নাই, একবারও ঈমানের কথা বলে নাই, একবারও আল্লাহ আল্লাহ রাসূলের খলিলের ইসলামের দ্বীনের কথা বলে নাই। এরপরেও আমার আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান, এত রহমতওয়ালা, এত রহিমওয়ালা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে এক বেলাও না খাওয়ায়া রাখেন নাই। সুবহানাল্লাহ। সেই রবের খলিল আপনি, সেই রবের খলিল আপনার দস্তারখান থেকে মেহমান উঠিয়ে দিয়েছেন। যান, এই মুহূর্তে আপনি তাকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একটা দৌড় দিলেন, কোথায় আছে বৃদ্ধকে ধরো, ডাকো, আটকাও, আমার বাড়ি থেকে যেন না খেয়ে সে বের না হয়ে যায়। আল্লাহর নবীর সাথে, আল্লাহর খলিলের সাথে আল্লাহর নবীর চতুর্দিকের লোকগুলো তাকে খোঁজাখুঁজি আরম্ভ করলো। ধরে তাকে নিয়ে আসা হলো। সে বলল, আমি কি অপরাধ করেছি? আমি তো আপনার বাড়িতে খাবারও খেলাম না, বিসমিল্লাহ বলি নাই, আল্লাহর নাম বলি নাই, এই জন্য আমাকে তাড়িয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, আমি খাবার খেলাম না, আমি চলে যাওয়া আরম্ভ করেছি, তারপরেও কেন আমাকে ডাকলেন? কি হয়েছে, কি অপরাধ হয়েছে? আল্লাহর নবী পয়গম্বর খলিলুল্লাহ বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি যখন বের হয়ে যাও ওই সময় আমার কাছে জিবরাইল এসেছে। আমার আল্লাহ বলেছে আপনাকে 90 বছর তিনি খাবার খাওয়ান, একবারও
তুমি তার নাম নাও নাই, এরপরেও তিনি অনাহারে রাখেন নাই। ওই আল্লাহর বন্ধু হয়ে, আল্লাহর খলিল হয়ে আমি কিভাবে তোমাকে ফিরাই দিলাম? জিব্রাইল এসে আমাকে ইত্তেলা করেছে, আসো তুমি যেই ধর্মের হও, যেই বর্ণের হও, যেই রঙের হও, যেই পদের হও, যেই মতের হও, তুমি আমার দস্তরখানে বসে শরীক হয়ে যাও। এবার এই লোকটা বলে, পয়গম্বর ও খলিলুল্লাহ ও ইব্রাহিম, এত পরিবর্তন কেন দেখলাম? কয়েক মিনিট আগে তুমি আমাকে তাড়িয়ে দিলে, দূর দূর করে তাড়ালে আমি বের হয়ে গেলাম, আবার কেন আমাকে ডাকলে? আবার কেন এত পরিবর্তন? আল্লাহ পয়গম্বর খলিলুল্লাহ বলে, জানো না, তোমাকে বের করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে ধমক দিয়েছে, আমাকে জানিয়ে দিয়েছে তোমাকে যেন ডাকি। বলে তাহলে ঠিক আছে। এতক্ষণে আমি বুঝলাম যেই পয়গম্বরের রব, যেই পয়গম্বরের আল্লাহ, যেই পয়গম্বরের স্রষ্টা এত বড় দয়ালু, এত বড় মেহেরবান, এত বড় আল্লাহ তাআলা রহমতের অধিকারী ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে বলে। পয়গম্বর ওই আল্লাহ তাআলা এত বড় দয়াময় মেহেরবান আল্লাহ, ওই আল্লাহর উপরে ঈমান আনতে হলে কি করতে হয় আমাকে একটু জানিয়ে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ওগো আল্লাহর বান্দা, ঈমান আনার জন্য কালিমা পড়তে হয়। বলল এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, এই মেহমান নওয়াজি, মেহমান রুজিয়ে খুদমি খুরাত, অজ গুনাহে মেজবারামি বারাত। মেহমান মানুষের বাড়িতে মেহমান হয়ে আসে, খালি হাতে আসে, আর যাবার সময় মেহমান ওই বাড়িওয়ালা মেজবানের গুনার বোঝা মাথায় নিয়ে দূর করে দেয়। মানে যারা মেহমান খাওয়ায় তাদের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান রাখে, ফালইউকরিম দাইফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর নবীর আদর্শ, এটা আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবীর সুন্নাত ধরে রেখেছেন নবীর সাহাবীরা। গাট্টু খাহি গোরেরা রোশন কুনি, গাট্টু খাহি গোরেরা রোশন কুনি, গিরে লাজেম সুন্নতে পয়গম্বরি, সুন্নতে পয়গম্বরিরা পেশে কোন, দরহামাকারে ইমামে খেসে কোন, বাহর রঙ্গ দফে নফসানে হাওয়া, সুন্নতে পয়গম্বরি বেহতর দাওয়া। আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর নিয়ম, আল্লাহর নবীর আদর্শ হলো নবীর বাড়িতে যখন মেহমান আসবে, আল্লাহর নবী মেহমানদারি করাতেন। আল্লাহর নবীর কাছে থেকে, নবীর সাথে সাথে থেকে 10টি বছর শিখেছে মেহমানদারি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী 10 বছরের মেহমান, বিশ্ব নবী 10 বছরের খাদেম আনাস। তার বাড়িতে মেহমান এসেছে, মেহমান নওয়াজি করেছেন, মেহমানদেরকে খাবার দিয়েছেন, রকমারি খাবার রান্না হয়েছে, খাবার খাওয়ানো হয়েছে, খাবার খাওয়া শেষ হয়েছে। এবার খাবারের জন্য রুমাল আসছে হাত মোছার জন্য। এখন তো টিস্যু পেপার বের হয়েছে, দামি তাওয়ালে আছে, ওই সময় রুমাল দেওয়া হতো হাত মোছার জন্য। রুমাল বের করা হয়েছে। হযরতে আনাস দেখলেন রুমালটা ময়লা হয়ে আছে, পাশেই লাকড়ির চুলা জ্বলছে, চুলার মধ্যে আগুন জ্বলছে। রুমাল ময়লা দেখে তিনি রুমালটাকে ধরলেন, রুমালটাকে এভাবে কুচকে ওই চুলার মধ্যে ফেলে দিলেন। এবার মেহমানরা আশ্চর্য হয়ে গেল, হায় হায়, আমরা মেহমান এসে তাকে কি বিরক্ত করলাম না কি হলো? রুমাল আনা হলো, এই রুমাল ময়লা দেখে রুমালকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আগুনের কাজ হলো সবকিছুকে পুড়িয়ে দেওয়া, ঠিক কিনা?
আগুনের মধ্যে যা যায় সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়, ভস্ম হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আগুনের কাজ, আগুনের চরিত্র, আগুনের কোয়ালিটি, আগুনের ডেজিগনেশন, আগুনের গুণাবলী এবং আগুনের গুণাগুণ, এটা সে শুধু পোড়াতে চায়, এটাই তার চরিত্র। এবার আগুনের মধ্যে ফেলে দিয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের মধ্যে রুমাল ফেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন। অপেক্ষার প্রহর শেষ হলো, অল্প সময় অপেক্ষা করে এবার আবার ওই রুমালকে উঠালেন। এবার দেখা গেল বর্তমান সময়ে দামি ওয়াশিং মেশিনের মধ্যে একটা ময়লা যুক্ত রুমালকে ঢুকিয়ে দেওয়ার পরে ওই রুমাল যেমন পরিষ্কার হয়ে ঝকঝকে তকতকে ফকফকে হয়ে বের হয়, এমনি ভাবে আল্লাহর নবীর সাহাবীর হাতে চুলার আগুন থেকে রুমালটা পুড়লো না, ছাই হলো না, ধ্বংস হলো না, বরং ঝকঝকে তকতকে ফকফকে হয়ে বের হয়ে এলো। লোকেরা আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ওগো নবীর সাহাবী, এটা কি কারিশমা, এটা কেমন ধরনের কাজ, এটা কেমন জাদু, এটা কেমন হ্যাবিট, কেমন অভ্যাস, আপনি এই রুমালকে আগুনের মধ্যে ফেলে দিলেন। আগুনের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে রুমাল পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, এটাই তো আমরা চিন্তা করেছি। কিন্তু দেখলাম না না, আগুনের মধ্যে রুমাল পড়ে নাই, বরং রুমাল পরিষ্কার হয়ে বের হয়। মানুষ কাপড় চোপড়, রুমাল, তাওয়াল এগুলো পরিষ্কার করার জন্য সাবান কেনে, সোডা কেনে, ওয়াশিং মেশিন কেনে, বিভিন্ন প্রোডাক্ট দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে এগুলো ধোয় পরিষ্কার করে। আপনার অভিনব পদ্ধতি দেখলাম, এটা কি জন্য, কেন হয়েছে, এর মধ্যে কি রহস্য আছে, কি হিকমত আছে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে শোনো, এই রুমালটা আমার রুমাল না, এই রুমালটা হলো আমার রাহমাতাল লিল আলামিনের রুমাল। আল্লাহর নবী, আমার পয়গম্বর এই রুমাল ব্যবহার করতেন। আল্লাহর নবী একবার এই রুমাল দিয়ে তার মুখমণ্ডল মুছেছিলেন, আল্লাহর নবীর মুখ মুছেছিলেন। নবীর মুখের জান্নাতের ঘাম মোবারক আল্লাহর নবীর মুখ থেকে এটার মধ্যে লেগেছে। এই যে আল্লাহর নবীর চেহারার সাথে এই রুমালটা মিলে গেছে, যেদিন থেকে আল্লাহর নবীর চেহারা স্পর্শ করেছে, গোটা দুনিয়ার আগুনের জন্য এই রুমাল হারাম হয়ে গেছে। এখন আমি এই রুমালকে আগুনের মধ্যে ফেলে দিই। যখন আমার নবী রুমাল দিয়ে মুখ মুছেছিলেন, ওই সময় রুমাল পবিত্র ছিল, পরিষ্কার ছিল, পরিপাটি ছিল, কোনো ময়লা ছিল না। এখন ময়লাটা নতুন করে লেগেছে, এই জন্য চুলার মধ্যে ফেলে দিলে ময়লাটা পুড়ে যায়, শেষ হয়ে যায়, কিন্তু রুমাল অক্ষত থেকে যায়। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুনের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলি, আগুনের মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলার আদেশ পেলে আগুন মানুষকে জ্বালাতে পারে, সব কিছু জ্বালাতে পারে। আবার আল্লাহ তাআলা আগুনকে যখন বলে, আগুন রে তুমি পোড়াতে পারবা না, তোমার ক্ষমতা নিয়ে গেলাম, পৃথিবীর আগুন কাউকে জ্বালাতে পারে না। জীবন্ত উদাহরণ আমাদের বাবা আব্বাজান খলিলুল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, অগ্নিময় কারাগারের মধ্যে। আল্লাহর নবী পয়গম্বর খলিলুল্লাহ যখন পড়ে গেলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আগুনের উপরে ল জারি করলেন, মাশাল জারি করলেন। আল্লাহ তাআলা আগুনের উপরে আইন জারি করলেন আর বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে খবরদার, খবরদার, ও আগুন, আমার পয়গম্বরের একটা পশমও তুমি পোড়াতে পারবে না। শান্তিযুক্ত ঠান্ডা হয়ে যাও। আজকে গোটা পৃথিবীতে আগুন জ্বলছে, আজকে লস অ্যাঞ্জেলসে, ক্যালিফোর্নিয়ায় আগুন জ্বলছে, দাবানল জ্বলছে, তারা নিভাতে ব্যর্থ হয়ে যাচ্ছে। তাদের আধুনিক কৌশল, আধুনিক প্রযুক্তি যেখানে শেষ হয়ে গেছে, এখন তারা হতবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। গবেষণা করে তারা দেখতে পেয়েছে এই আগুন দুনিয়ায় কারো কথা শোনে না, আগুন একমাত্র যার কথা শোনে তিনি আমাদের
আল্লাহ। এই জন্য তারা এখন মেসওয়াকওয়ালাদেরকে খোঁজে, টুপিওয়ালাদেরকে খোঁজে, পাগড়িওয়ালাদেরকে খোঁজে, কালিমাওয়ালাদেরকে খোঁজে, আল্লাহওয়ালাদেরকে খোঁজে, কোরআনওয়ালাদেরকে খোঁজে। আসো একটু আজান দাও, আল্লাহু আকবার বলো। আর আগুনের সামনে আল্লাহু আকবার আজানের ধ্বনি শুনলে, আল্লাহু আকবার শুনলে, আল্লাহর নাম শুনলে আগুন নিভে যেতে পারে, কারণ ওই আগুনের মালিকও আমার আল্লাহ, ঠিক কিনা? ভাইরা আমার, এই জায়গায় আরেকটা দেখার বিষয় আছে। শ্রেষ্ঠত্বের বিচারে আমার নবীর মর্যাদা কত, আর পয়গম্বর খলিলুল্লাহর মর্যাদা কত। আর এই পয়গম্বর খলিলুল্লাহ যখন নিজে আগুনের মধ্যে ঝাঁপ দেন, নিজে আগুনের মধ্যে পড়ে যান, তখন আগুন তাকে পোড়াতে পারে না। আর আমার নবীর নিজে আগুনের মধ্যে ঝাঁপ দেয়া লাগে না। আমার নবীর সাথে যে কাপড় মিশেছে, ওই কাপড়ের জন্য ও আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছে। এখানে আরেকটা নোক্তা বের হয়, আমার নবীর সাথে থাকার কারণে, আমার নবীর স্পর্শ পাওয়ার কারণে, আমার নবীর সঙ্গ পাওয়ার কারণে যদি দুনিয়ার একটা ছোট্ট রুমাল আগুনের জন্য হারাম হয়ে যেতে পারে, তাহলে যে সমস্ত উম্মাত, যে সমস্ত আল্লাহওয়ালারা, যে সমস্ত বান্দারা আমার নবীর রেখে যাওয়া আখেরি জামানা দুর্যোগপূর্ণ মুহূর্তে যে সমস্ত উম্মতেরা আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার নবীর তরিকাকে ধরবে, আমার নবীর আদর্শকে, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার সাংস্কৃতিক জীবন, তার জাতীয় জীবন, তার আন্তর্জাতিক জীবনে প্রতিষ্ঠিত করবে, ওই সামান্য রুমালের জন্য যেমন দুনিয়ার আগুন নিষেধ হয়ে যায়, ওই ব্যক্তি আমার নবীর তরিকা অবলম্বন করার কারণে আখিরাতের আগুন তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? যাহা তক হ্যায় রুবুবিয়ত খুদা কা, जहां तक है रुबूबियत खुदा का, वहां तक नबूवत है मुस्तफा का। हुब्बे रसूल में हुब्बे खुदा है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाहे। शरीयत हो तरीकत हो तमामी, হাকিকত মে মুহাম্মদ কা গোলামি। এই জন্য আমাদের সকলকে অনুসরণ করতে হবে আল্লাহর নবীর রেখে যাওয়া তরিকা, ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলছিলাম মুজিজা, এই যে নবীর রুমালকে আগুন পোড়াতে পারে না, এটা নবীর মুজিজা। এমনি ভাবে আল্লাহর নবীর জিন্দেগিতে সহস্রাধিক মুজিজা প্রতিষ্ঠিত হয়েছিল, প্রকাশ পেয়েছিল, মুজিজা সংগঠিত হয়েছিল। এই সহস্রাধিক মুজিজার মধ্যে যদি আপনি ক্রমবিন্যাস করেন, শ্রেণী বিন্যাস করেন, তাহলে এই মুজিজার মধ্যে তৃতীয় মুজিজার নাম হলো আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেওয়া। আল্লাহু আকবার। আকাশের চাঁদ, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। আমার নবীর ব্যাপারে ইহুদি সম্প্রদায়েরা চিঠি লিখেছিল, আবু জেহেলদেরকে বলেছিল, ও আবু জেহেলের দলেরা, তোমরা মুহাম্মদকে প্রশ্নের বানে আটকায় দাও, প্রশ্ন করে করে মুহাম্মদকে চুপ করিয়ে দাও। আবু জেহেলরা ঠের পাচ্ছিল না, ঠিক পাচ্ছিল না কোন প্রশ্ন করলে মুহাম্মদ আটকে যাবে। এবার বলল, তোমরা মুহাম্মদকে কি বলো? বলে, আমরা মুহাম্মদকে বলি একজন জাদুঘর। বলে, সে যদি জাদুঘর হয়ে থাকে, জাদুঘরের জাদু দুনিয়ার জমিনে চলে, জাদুঘরের জাদু কখনো আকাশের উপরে চলে না। তাহলে মুহাম্মদকে বলো সে আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাক। যদি আকাশের মধ্যে সে কারিশমাটিক কিছু দেখাতে পারে, তাহলে বুঝবে মুহাম্মদ জাদুঘর না, মুহাম্মদ সত্যিকারে আল্লাহর প্রেরিত রাসূল। আবু জেহেলরা গেল, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ও ভাতিজা, ও মুহাম্মদ, তুমি সত্য কিনা? আর একটা পরীক্ষা দিতে হবে। আল্লাহর নবী বললেন, চাচা আর কত পরীক্ষা নেবেন? পরীক্ষার উপরে পরীক্ষা, সব তো পাস করলাম, ঈমান তো আনেন না। বলে, শেষ একটা পরীক্ষা, জমিনে দাঁড়িয়ে তুমি আকাশের চাঁদকে যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার উপরে ঈমান আনবো। আল্লাহর নবী আকাশের চাঁদকে ইশারা করেছে, সাথে সাথে আকাশের চাঁদ দুইটা টুকরা হয়ে যায়। আকে সুদিয়া রসাবু বকর ওমর, আকে সুদিয়া রসাবু বকর ওমর,
আসারে আঙ্গুষ্টে ও সাকে সুদ কমর আয়কে উরা রফিকে গরে বোধ ওয়াদে গারলাস করে কাশাবর আরে বোধ সহে বাজবো দান্দে ওসমান ও আলী বাহরে আগাশ কামদে দর আলম ওলি আয়কে কানে হায়াবো ইলমে বোধ ওয়াদে গরবাবে মদিনা ইলমে বুদ আর রাসূলে হকে খায়রুন নাসে বুদ আম্মে পাকা হামজা ও আব্বাসে বুদ হরদম আজমা সদরুদ ও সদ সালাম বর রাসূল আলো আসহাব তামাম আল্লাহর নবী চাঁদ দ্বিখণ্ডিত করে দেয় চাঁদ যখন দুই টুকরা হয়ে গেছে এবার আবু জেহেলের বলার আর কোনো ভাষা নাই আবু জেহেল আবু লাহাবরা হেরে গেল নতুন করে চক্রান্ত করে বলে ভাতিজা এতদিন মনে করেছিলাম তুমি একজন সাধারণ জাদুঘর এখন দেখি তুমি ভয়ঙ্কর জাদুঘর বলি নাউজুবিল্লাহ এই যে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিল আল্লাহর নবীর সহস্রাধিক মুজিজার মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত করা হলো 3 নম্বর মুজিজা আর 2 নম্বর মুজিজা তাহলে কি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাতে এই দুনিয়া থেকে বাইতুল্লাহ থেকে একই রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছেন ওই রাতে মসজিদে আকসা থেকে আবার প্রথম আকাশ দ্বিতীয় আকাশ এমনি ভাবে সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহায় মাকামে মাহমুদে আমার আল্লাহর সাথে মুকালামা মুবাশারাতান মুকালামা করে আল্লাহর সাথে যখন কথা বললেন আল্লাহ তাআলা আমার নবীর উপরে সন্তুষ্ট হয়ে গেলেন পয়গম্বর মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার হাতের মধ্যে কি ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা আল্লাহ তাআলা প্রশ্ন করেন একটা আল্লাহ চুপ মুসা শুধু কথা বলতে থাকেন আল্লাহ তাআলা চুপ মুসা কথা বলেন আর আমার আল্লাহ আমার পয়গম্বরকে যেদিন মেরাজের রাতে নিয়েছেন আল্লাহর নবী মাকামে মাহমুদে অধিষ্ঠিত আল্লাহ তাআলা আরশে আজিমে আল্লাহর নবী চুপ থাকেন ফাআওহা ইলাইহি মা আওহা আর আল্লাহ তাআলা বলতেই থাকেন সুবহানাল্লাহ পয়গম্বর মুসার সাথে যখন কথা বলেন আল্লাহ তাআলা চুপ থাকে পয়গম্বর মুসা কথা বলতেই থাকে আর আমার নবীর সাথে যখন আমার আল্লাহ কথা বলে আল্লাহর নবী চুপ থাকে আল্লাহ তাআলা কথা বলতেই থাকে গুফতে মুসা বা খোদা দর কোহে তুর গুফতে আহমদ বা খোদা দর আরশে নূর ওই সময় আল্লাহ তাআলা আমার নবীর উপরে সন্তুষ্ট হয়ে আমার নবীকে মা তাহতা সারা জমিনের শেষ থেকে নিয়ে সাতবাবক জমিন এই দুনিয়া আলমে আসবাব আলমে আরওয়াহ আলমে বারজাখ আলমে মালাকুত আলমে আরওয়াহ সবকিছু সাতবাবক আসমান জমিন লৌহ কলম সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর লা মাকান লা জামান আরশে আজিম সবকিছু আল্লাহ তাআলা আমার নবীকে হাদিয়া করে দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা শাবামত পর দাদারে ইশকে বাজা শাবামত পর দাদারে ইশকে বাজা শাবামত কারে সাজে ইশকে বাজা আমার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমার নবীকে দিয়ে দেয় এটা হলো নবীর 2 নম্বর মুজিজা সুবহানাল্লাহ বলেন 1 নম্বর মুজিজা 3 নম্বর মুজিজা হলো আকাশের চাঁদকে কি করা 2 নম্বর মুজিজা মিরাজ এখন 1 নম্বর মুজিজা কি 1 নম্বর মুজিজা হলো আল্লাহর কোরআন সুবহানাল্লাহ বলেন 1 নম্বর মুজিজার নাম কি এই কোরআন আল্লাহর নবীর মুজিজা কোরআনের প্রত্যেকটা সূরা নবীর মুজিজা কোরআনের প্রত্যেকটা পারা নবীর মুজিজা কোরআনের প্রত্যেকটা মঞ্জিল নবীর মুজিজা কোরআনের প্রত্যেকটা রুকু নবীর মুজিজা কোরআনের প্রত্যেকটা আয়াত নবীর মুজিজা কোরআনের প্রত্যেকটা শব্দ নবীর মুজিজা কোরআনের প্রত্যেকটা বাক্য নবীর মুজিজা কোরআনের প্রত্যেকটা হরফ নবীর মুজিজা কোরআনের প্রত্যেকটা নকতা আমার নবীর মুজিজা সুবহানাল্লাহ এই হলো নবীর মুজিজা সেই মুজিজাওয়ালার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াত নাযিল হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে দীক্ষিত হয়েছেন। আল্লাহর নবী আল্লাহর কথা অনুযায়ী দাওয়াত শুরু করেছেন। আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, কোন কোন মানুষ দাওয়াতকে গ্রহণ করলো, দুটি দলে বিভক্ত হয়ে যায়। এক দলে অবস্থান নিল আবু বকর, আর এক দলে অবস্থান নিল আবু জেহেল, এক দলে অবস্থান নিল হযরতে বেলাল, খাব্বাব, খোবাইব, ওসমান, আর এক দলে অবস্থান নিল উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার দরেলা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত, এমনি ভাবে আবু লাহাবের দলেরা, আবু সুফিয়ানেরা আল্লাহর নবীর বিরোধিতা করে আল্লাহর নবীর বিরুদ্ধে পঞ্চায়েত বসিয়েছে। পঞ্চায়েত বসার জন্য তাদের নির্দিষ্ট জায়গা আছে, ওই ঘরের নাম হলো দারেন নদওয়া। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ফালিয়াদউ নাদিয়া সানাদউ জাবানিয়া। এই দার নদওয়া, নদওয়ার সদস্যদেরকে যদি আবু জাহেল নির্ভরতার প্রতীক মনে করে তাদেরকে ডাকে, সে জানে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামার নির্যাতন করা, জাহান্নামার শাস্তি দেনেওয়ালা ফেরেশতাদেরকে আমি ডাকবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দারুন নদওয়ায় বসেছে, বসে বসে তারা অঙ্ক কষছে মুহাম্মদকে কি করতে হবে, কেন? তার কারণ মুহাম্মদ তো যেভাবে দাওয়াত দেয়, মুহাম্মদকে দাওয়াতের কারণে তার চাচার কাছে যাওয়া হয়েছিল, আবু তলেবের কাছে যাওয়া হয়েছিল। আবু তলেবকে বলা হয়েছিল, আবু তলেব তোমার ভাতিজাকে বলো সে দাওয়াত দেয়। এই যে দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত আমাদের বাপ দাদারা কোনোদিন শোনে নাই। নতুন ধর্মের নতুন কথা সে আমাদেরকে কেন শোনায়? এই কথাগুলো অবান্তর। তোমার ভাতিজার মনে হয় মাথায় গন্ডগোল হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। তোমার ভাতিজা মনে হয় পাগল, তোমার ভাতিজাকে মনে হয় জিনে ধরেছে, তোমার ভাতিজা উদ্দেশ্য প্রণোদিত হয়েও বলতে পারে। যদি উদ্দেশ্য প্রণোদিত হয়ে বলে ভাতিজাকে ডাক দাও, বুঝাও, সে কি চাই তাকে তাই দেওয়া হবে। মক্কার নারী চাই, নারীদেরকে দেওয়া হবে। গাড়ি চাই, গাড়ি দেওয়া হবে। বাড়ি চাই, বাড়ি দেওয়া হবে। সর্দার হতে চায়, সর্দার বানিয়ে দেব। রাজা হতে চায়, রাজা বানিয়ে দেব। বাদশাহ হতে চায়, বাদশাহ বানিয়ে দেব। প্রেসিডেন্ট হতে চায়, প্রেসিডেন্ট বানিয়ে দেব। এক কথায় সে যা চায় তাকে তাই দেওয়া হবে। আল্লাহর নবীকে এবার ডাকলেন। আবু তালেব বলল, ভাতিজা, ও ভাতিজা, তোমার কি হয়েছে? তুমি যে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ, এই ধর্মের দাওয়াত আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। বাপ ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট করছে, ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি করছে, স্বামী স্ত্রীর মধ্যে ফাসেলা তৈরি করছে। ও মুহাম্মদ, ফিরে যাও এই দাওয়াত থেকে। তুমি যা চাও, আবু জেহেলরা বলেছে, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। তুমি কি চাও? আল্লাহর নবী বললেন, আমি কিছু চাই না। বলল, না না, তুমি বাদশাহ হতে চাইলে বাদশাহ বানিয়ে দেওয়া হবে, নারী চাইলে নারী দেওয়া হবে, বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে, গাড়ি চাইলে গাড়ি দেওয়া হবে, জমিদারি চাইলে জমিদারি দেওয়া হবে। আল্লাহ নবী এবার বললেন, চাচা, তাহলে আপনি একটু আবু জেহেল গমদেরকে শুনিয়ে দেন। আমি পয়গম্বরকে তারা লোভ দেয়, আমি কেমন লোভী তাদেরকে জানিয়ে দেই। আমার এক হাতে যদি আকাশের সূর্য এনে দেয়া হয়, আর এক হাতে যদি আকাশের চন্দ্র এনে দেয়া হয়, আমি দেখব আমার দুই হাতে সূর্য আর চন্দ্র। এত বড় নিয়ামত, এত বড় শক্তি, এত বড় পাওয়ার যদি আমাকে দেওয়া হয়, এরপরেও আমি যে দাওয়াত দেই, এই দাওয়াত থেকে আমি এক চুল পিছু হটে যাব না। আনামানবা শামকে রোজে জঙ্গে বিনি পুষ্টিমান আমানম গর দরমিয়ানে খাকে খোবিন সারে কাকে দর জঙ্গে আয়াদ বাখে সে খুনে মিকুনাদ রোজে ময়দা কে বগরি জাদব খুনে লস্করে। আমি মুহাম্মদ পিছু হটে যাওয়ার জন্য আসি নাই। বহিস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পূর্ণতার জন্য এসেছি। আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহর নবী যেদিন পূর্ণতায় পৌঁছে গেলেন, দিন পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা এবার বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার নবী পূর্ণতার কথা বলেছেন, আমার নবী জ্ঞানের কথা বলেছেন, আমার নবী ধর্মের কথা বলেছেন, আমার নবী সাম্যের কথা বলেছেন, আমার নবী বস্তুনিষ্ঠ কথা বলেছেন। আমার নবী যখন ন্যায় পরায়ণতার কথা বললেন, চাচার মুখের উপরে এই কথা জানিয়ে দিলেন। এবার চাচার স্বাভাবিক হুঁশ ফিরে আসলো, চাচা বুঝে ফেললো মুহাম্মদকে আটকানো যাবে না। দুনিয়ার কোন শক্তি মানুষকে এতটা দৃঢ় করতে পারে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তিকামাত এইভাবে দুনিয়ার কোন শক্তি কাউকে করতে পারে না। তাহলে অবশ্যই মুহাম্মাদের আল্লাহ আছে, মুহাম্মাদের দ্বীন সত্য, মুহাম্মাদের কোরআন সত্য, মুহাম্মাদের আনিত ধর্ম সত্য। এবার চাচা বললেন, যাও ভাতিজা, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, আমি তোমাকে সাহস দিলাম, আমি তোমাকে হিম্মত দিলাম। ও ভাতিজা, তুমি তোমার দ্বীনের দাওয়াত মক্কার অলিগলিতে, মক্কার দিক বিদিক কানাচে কানাচে ছড়িয়ে দেবে। সব জায়গায় দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, ধর্মের কথা বলবে। সমস্ত লোকজন যদি তোমার বিরুদ্ধেও চলে যায়, এরপরেও আমি তোমার সাথে আছি। নবী আমার সাহস পেয়ে গেলেন। এদিকে দারুন নদওয়ার মধ্যে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা হচ্ছে। কি কি অপপ্রচার করা যায়, অপপ্রচার করার জন্য আবু জেহেল বসেছে, আবু লাহাব বসেছে, উতবা সাইবা বসেছে, ওয়ালিদ ইবনে মুগীরা বসেছে, নজর ইবনে হারেস বসেছে, উকবা ইবনে আবিল মুঈদ বসেছে। তারা বসে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তে মুহাম্মদকে কিভাবে মানুষের কাছে তথ্য সন্ত্রাসের মাধ্যমে মুহাম্মদের চরিত্র নষ্ট করা যায়, চরিত্র হরণ করা যায়। আজ থেকে ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে ইমানদারের চরিত্র নষ্ট করার জন্য, অপপ্রচার করার জন্য, তথ্য সন্ত্রাস করার জন্য তারা মিটিং কল করেছিল, মিটিং হয়েছিল। আজকে বিজ্ঞান পাল্টিয়েছে, সংস্কৃতির পরিবর্তন হয়েছে, মানুষের ভাবধারার পরিবর্তন হয়েছে। আল্লাহর কসম, ১৫০০ বছর আগে আলেম ওলামাদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআন ওয়ালাদের বিরুদ্ধে যেই চক্রান্ত হয়েছিল, আজকের ফ্যাসিস্ট, আজকের কোরআন বিরোধীরা, আজকের ধর্ম নিরপেক্ষওয়ালারা, আজকের রামবামওয়ালারা, আজকের সন্ত্রাসীরা, আজকের পৃথিবীর তথাকথিত সুশীল নামক অশ্লীল সমাজ আবু জাহেলদের সেই তরিকা ধরে আলেমদেরকে তাদের নামে মিথ্যা বদনাম করার অপচেষ্টা করে, ঠিক কিনা? আল্লাহর নবী তো লাজুক ছিলেন, সুবহানাল্লাহ বলেন। গৈরিয়াতের ভরা এক লাজুক নবী ছিলেন আমার। আল্লাহর নবী এই কথাগুলো সহ্য করতে পারছেন না। একজন দাঁড়িয়ে বলে মুহাম্মদ হলো সন্ত্রাসী, নাউজুবিল্লাহ বলেন। আর একজন বলল, না, সন্ত্রাস বললে এটা মানুষ খাবে না, মানুষদেরকে খাওয়ানো যাবে না, অন্য কিছু বলো। আর একজন দাঁড়িয়ে বলে মুহাম্মদ হলো জাদুঘর, বলে জাদুঘর এটা মোটামুটি ভাবে খাওয়ানো যায়, আর কারো কোনো তথ্য আছে কিনা। আর একজন দাঁড়িয়ে বলে মুহাম্মদ হলো বিকারগ্রস্ত একজন পাগল, নাউজুবিল্লাহ বলেন। আর একজন দাঁড়িয়ে যায় এমনি ভাবে, একজন যখন এক এক মতের কথা বলছে। আল্লাহর নবীর বাড়ির পাশেই দারুন নদওয়া ছিল, হালকা আওয়াজে আওয়াজে আমার নবী এগুলো শুনতে পান। আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল, কম্বল মুড়ি দিয়ে আল্লাহর নবী শুয়ে অসুস্থ হয়ে গেল। আমার নবীর শরীরে জ্বর এসে গেল, আমার নবীর চিন্তায় আচ্ছাদিত হয়ে গেল। আমার নবী এমন তো অবস্থায় কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে নবী যখন ঘুমায়, রাত হয়ে গেছে, আল্লাহর নবীকে দুনিয়ার সকলে ভুলে গেছে, নবী শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার কম্বলওয়ালা দোস্ত। কি মহব্বতের নাম, কি মধুর নাম, কি প্রেমময় নাম, কত সুন্দরভাবে সম্বোধন। এই সম্বোধনে আল্লাহ বলতে পারতেন, হে মুহাম্মদ, হে অমক, হে তমক, এমনটা না বলে আল্লাহ তাআলা রহস্যময় এক নাম, ভালোবাসায় পরিপূর্ণ টইটম্বুর এক নাম, এক ভালোবাসা মধু এশকার মারিফাত বিজড়িত নামে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কম্বলওয়ালা দোস্ত,
কুমিল লাইলা ইল্লা কলিলা। রাত গভীর হয়ে গেছে, আপনি লাজুকতায় আচ্ছাদিত হয়ে অসুস্থ হয়ে আপনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। হে নবী, গভীর রজনী হয়ে গেছে, আপনি দাঁড়ান, আপনি নামাজে দাঁড়িয়ে যান। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাথাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শাবামাদ পর দাদারে ইশকে বাজা, শাবামাদ কারে সাজে ইশকে বাজা। আমার নবী আল্লাহ তাআলার কথা শুনে দাঁড়িয়ে যান। ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, নিকটতর আসমানে আল্লাহ তাআলা প্রতি রাতে এসে আজও এভাবে আমাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। নিসফাহু ওয়া মিনকুস মিনহু কলিলা, অর্ধেক রাত অথবা তার চেয়ে কম, আও জিদা আলাইহি, অথবা অর্ধেকের চেয়ে একটু বেশি। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে আমার কিতাব সহি শুদ্ধভাবে তেলাওয়াত করেন, পাঠ করেন। সুবহানাল্লাহ বলেন।